হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি মজাদার ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রথমেই শুরু করছি ভাপা পিঠা তৈরি দিয়ে। ভাপা পিঠা তৈরির জন্য চালের আটা, সামান্য লবণ এবং পানি দিয়ে আটার মিশ্রণটি তৈরি করে নেব। এরপর সামান্য পরিমাণ খেজুরের গুড় কেটে নেব। গুড় কাটা শেষ। এরপরে একটি নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটি ভালোভাবে ফুটো করে নারকেলের পানিগুলো বের করে নেব। নারকেলের পানি ঢালার সময় নারকেলের কিছু গুঁড়ো পানিতে পড়ে যায়, এজন্য একটু ছাঁকনি দিয়ে পানিটি ছেঁকে নেব। এটা হচ্ছে আমার মামা। তো আপনাদেরকে আজকে নারকেল ফাটানোর নিনজা টেকনিক শেখাবো। তো টেকনিকটা অবশ্যই ট্রাই করবেন। তো দেখতে থাকুন। Güneş parlar bazen Hayat şaşırtır zaten Ben gittim ben giderken Hiç umudum kalmamışken তো দেখতেই পেলেন কত সুন্দর একটা টেকনিকে নারকেলটা ফেটে গেল। আজকে সকালে কিন্তু প্রচুর শীত লাগছিল, আর আজকে আমি অনেক সকালে উঠেছি। আমার মামা অনেক সুন্দর করে একটা ভাপা পিঠা বানাইছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন সে কাউকে দিবে না, নিজে নিজে খাবে। নিজের জিনিস নিজে বানিয়েছে, নিজে খাবে, তাই দৌড় দিল। এই যে নিজে নিজে খাচ্ছে। পরে দেখলাম খালামুনি এখানে নারকেল কোড়া শুরু করে দিয়েছে। তো এই যে আপনাদেরকে একটু শেয়ার করব কিভাবে ভাপা পিঠা তৈরি করতে হয়। তো দেখতেই পাচ্ছেন আটার মিশ্রণটি একটি কাপের মধ্যে নিয়ে নিয়েছি। ফার্স্টে আটার মিশ্রণটি দিয়ে কভার করতে হবে নিচেরটুকু, দেন মাঝখানে দিতে হবে গুড়, তারপরে আবার উপর থেকে কভার করে দিতে হবে চালের আটা দিয়ে, এই যে এইভাবে। তারপরে একটি পাতলা কাপড় দিয়ে উপরে ঢেকে দিতে হবে। ভাপা পিঠার জন্য কিন্তু সবারই হবে না, এই যে এই ধরনের হাঁড়ি দরকার। ভিতরে পানি দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে রাখার পরে হচ্ছে ভাপা পিঠা তৈরি করতে হবে। তো এই যে হাঁড়িটির উপরে বসায় দিল পিঠাটি। এবার ওই কাপটি তুলে নিতে হবে। কিছুক্ষণ রাখার পরে ভাপা পিঠাটি তৈরি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভাপা পিঠা তৈরি হয়ে গেল। আর এই যে জিদান বাবু এখানে ভাপা পিঠা খাচ্ছে আগে থেকে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।